হ্যালো ইউটিউব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমাদের সিএসএস টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব সিএসএস টেক্সট বা টেক্সটের আমরা কিভাবে ডিজাইন করতে পারি। আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটকে আমরা কি কি ভাবে ডিজাইন করতে পারি বা কত ধরনের প্রপার্টি আমরা ইউজ করতে পারি টেক্সটের জন্য, আমি সেই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। ওকে, কথা না বাড়িয়ে চলেন তাহলে আমি একটা ডিভ নিয়ে নিই। আমি ডিভের ক্লাস দিতে পারি টেক্সটের নামে, এবং এই সেই ডিভের মধ্যে তাহলে আমি একটা এইচ1 আমি একটা এইচ1 নিলাম, লিখলাম সিএসএস সিএসএস টেক্সট এক্সাম্পলস জাস্ট। ওকে, দেন আমি একটা পি নিলাম এবং এই পির মধ্যে লিখলাম যে দিস ইজ টেক্সট এক্সাম্পল ব্লা 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 ব্লা, যাক এমনি 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 জাস্ট লিখতে থাকি। ওকে, তারপরে এখানে সেভ দিলাম। দেখেন আমাদের যে টেক্সটটা এখানে দেখাচ্ছে তা কিন্তু মোটেও সুন্দর না, বা এটা কোথাও রিপ্রেজেন্ট করার মতো না, তাই না? তাহলে আমরা এটাকে একটু সুন্দর বানাবো কিভাবে, এটা নিয়ে আমাদের আজকের টিউটোরিয়াল। সো আমি এখানে আরো কিছু ওয়ার্ড নিয়ে নিচ্ছি যেটা দেখতে একটু বড় হয় বা দেখতে একটু মানে দেখার মতো কিছু একটা হয়। ওকে, আচ্ছা দুইটা আসছে, সমস্যা নেই। তো প্রথমে আমাদের ক্লাস টেক্সটটাকে আমরা এখানে একটা ইন্টারনাল স্টাইল ট্যাগ নিয়ে নেই ইন্টারনাল সিএসএস এর জন্য। তো আমাদের ক্লাসের নাম ছিল টেক্সট, সেটাকে আমরা এবার ডিজাইন করলাম। জাস্ট কিছু না, আমরা একটা জাস্ট বর্ডার দিব 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, দেখেন আমাদের এটা বর্ডার চলে আসছে। তো এরপরে আমরা এখন দেখব আমাদের যে H1 ছিল, হুম, সেই H1 কে আমরা কিভাবে টার্গেট করে ডিজাইন করতে পারি। তো আমরা এটাকে প্রথমেই দিব হচ্ছে টেক্সট, আমরা এটার কালার দিই। প্রথমেই আমরা কথা বলি কালার নিয়ে। তো শুধুমাত্র যদি কালার আমি ইউজ করি, আমি দিলাম গ্রিন কালার। ওকে, সো টেক্সটের কালার করার জন্য দেখেন টেক্সটের কালারের জন্য আপনি শুধু কালার প্রপার্টিটা ইউজ করবেন। যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার চাইতেন তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেন, বা যদি আপনি টেক্সটের কালার চান তাহলে শুধু কালার প্রপার্টি ইউজ করলেই হবে। সে এই কালার আপনি কিন্তু ওই সেম তিনটা ওয়েতে কালার দিতে পারবেন, যেমন নেম, হেক্সা ভ্যালু অথবা RGB ভ্যালু, এই তিনটার মাধ্যমে আপনি কালার ইউজ করতে পারবেন। এরপরে আসি আমরা অ্যালাইনমেন্ট নিয়ে। অ্যালাইনমেন্টটা কি? আপনি দেখছেন এই লেখাটা আমার বাম পাশে আছে, বাট আমি লেখাটাকে চাচ্ছি মিডলে। তো আমি এটাকে বলতে পারি যে টেক্সট অ্যালাইন। এখানে দেখেন এদের প্রপার্টি আছে সেন্টার। আমি যদি সেন্টার সিলেক্ট করি তাহলে কি হবে, আমার লেখাটা এখন কিন্তু কি সেন্টারে গেছে। আমি যদি এখানে লেখাটা ইউজ করতাম যে লেফট, তাহলে কি হতো, আমার লেখাটা কি হচ্ছে লেফটে আসতেছে। আমি যদি রাইট ইউজ করতাম তাহলে কিন্তু আমার লেখাটা ডান পাশে চলে যাচ্ছে, তাই না? তো আমরা এটার জন্য আমরা টেক্সট অ্যালাইন প্রপার্টি ইউজ করা হয় আপনার পজিশনিং এর জন্য। তো আমি এটাকে দিয়ে দিলাম সেন্টার, তো আমাদের লেখাটা এখন সেন্টারে থাকলো, এই তো। এরপরে টেক্সট অ্যালাইনের আর একটা যেটা আছে সেটা আমরা পিতে দেখি, সেটাকে বলে টেক্সট অ্যালাইন। দেখেন জাস্টিফাই, জাস্টিফাই আমি দিলে কি হবে, এই তুলে এই এই যে দুইটা লাইন বা এই যে আমার এখানে যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনের উইথ পুরোপুরি সেম হবে। তো দেখেন আমি এটাকে কন্ট্রোল S দিলাম, দেখেন এখানে এখন কি দেখাচ্ছে, মানে অক্ষরগুলো বা ওয়ার্ডের মাঝখানে একটু একটু হলেও স্পেস নিয়ে হলেও জিনিসটাকে একদম বরাবর সুন্দর করে দিছে, তাই না? তো এই হচ্ছে টেক্সট অ্যালাইন, যেটা হচ্ছে আপনার চারটা প্রপার্টি আপনারা ইউজ করি, লেফট, রাইট, সেন্টার অ্যান্ড জাস্টিফাই। ওকে, এরপরে আমরা কথা বলবো টেক্সট ডেকোরেশন নিয়ে। টেক্সট ডেকোরেশনের জন্য আমরা একটা এ নেই। যদি এ নিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন কেন, কারণ আমরা নর্মালি যদি এখানে একটা এ নেই, সরি আমি নিতে চাচ্ছি এ, আমরা যদি এখানে একটা এ নেই, এইচ র্যাপ কিছু না, আমরা জাস্ট একটা হ্যাশ সাইন দিয়ে দিলাম, বললাম দিস ইজ আ লিঙ্ক, জাস্ট দিস ইজ এ লিঙ্ক। ওকে, তো আমাদের একটা এ আছে। এখন দেখেন এখানে এটা যখনই আসছে কালারটা কিন্তু ডিফল্ট কি হচ্ছে ব্লু কালার, এবং এর নিচে একটা কি আছে আন্ডারলাইন আছে। তো আমি এখন চাচ্ছি যে এর টেক্সট ডেকোরেশন নান, আমি কোনো ডেকোরেশন চাচ্ছি না। তাহলে দেখেন টেক্সট ডেকোরেশন যখনই নান করে দিচ্ছি তখন এর নিচে যে আন্ডারলাইনটা ছিল সেটা কিন্তু আর নাই। এরপরে আমি এইভাবে ইউজ করতে পারি যে লাইন থ্রু। যদি লাইন থ্রু ইউজ করি তাহলে তাহলে দেখবেন যেমন ধরেন যে এই এই লিঙ্কটা
কেটে দেওয়া আছে বা এই লিঙ্কটা ডিজেবল, আপনি এইভাবে প্রকাশ করতে পারবেন যে এই লিঙ্কটা ডিজেবল, বা এখানে আপনি এটা এটা আপনি ক্লিক করবেন না, বা ইউজারকে এরকম একটা নিষেধাজ্ঞা দেখানোর জন্য আপনি লাইন থ্রু ইউজ করতে পারেন। এরপরে আপনি ইউজ করতে পারেন যেমন আন্ডারলাইন। তো নর্মালি যদি এতে যেহেতু ডিফল্ট ডিজাইন যে আন্ডারলাইন আছে, অন্য অন্য কিছু কিন্তু আন্ডারলাইন নেই, তো সেটার ক্ষেত্রে আপনি আন্ডারলাইন যদি দিতে চান, যেমন আমি যদি পির তে আমি একটা আন্ডারলাইন দিতে চাচ্ছি, আমি পিতে না, আমি এইচ অনে দেবো। এইচ অনে আমি যদি একটা আন্ডারলাইন দিতে চাই, তো টেক্সট ডেকোরেশন দিলাম আন্ডারলাইন, ওকে। তাহলে দেখবেন যে আমাদের যে হিডিংটা ছিল সেই হিডিং এর নিচে কি হয়েছে, একটা আন্ডারলাইন চলে আসছে, তাই তো। তাহলে আমাদের টেক্সট ডেকোরেশনের বিষয়টা হচ্ছে যে আপনি আন্ডারলাইন বা আপনি লাইন থ্রু বা ডেকোরেশন নান। তাহলে এতে যেমন ধরেন এখন কোনো টেক্সট ডেকোরেশনই নেই। এর পরের প্রপার্টি আমরা ইউজ করব টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম, এখন আপনি দেখেন এখানে প্রপার্টি আপনি দেখতে পাচ্ছেন ক্যাপিটালাইজ, লোয়ার কেস অ্যান্ড আপার কেস অথবা নান। ওকে, ক্যাপিটালাইজ কি হবে, আপনি যখন ক্যাপিটালাইজ ইউজ করবেন, দেখেন আপনি সেভ দিচ্ছি, তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হচ্ছে, আপনার ক্যাপিটাল লেটার হয়ে যাচ্ছে। আপনি একটু খেয়াল করলে এখানে দেখতে পাবেন আমি যখন লিখছি তখন কিন্তু এটাকে আমি বড় হাতের লিখছি, বাট এই দুটা কিন্তু আমার ছোট হাতেরই ছিল। বাট আমি যখনই টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ইউজ করছি, সাথে সাথে কিন্তু এখানে প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে প্রথম সংখ্যাটি কি হয়েছে, আপনার বড় হাতের হয়ে গেছে। বাট আমি যদি এখানে এখন ইউজ করি লোয়ার কেস, তাহলে দেখবেন আমার এই H1, এই H1-এর প্রত্যেকটা টেক্সট কি হবে, ছোট হাতের হয়ে যাবে। তো আমি এখানে রাখতে চাচ্ছি আপার কেস, তাহলে দেখতেও সুন্দর লাগবে। তাহলে দেখেন সিএসএস টেক্সট এক্সাম্পলস প্রত্যেকটা টেক্সট কি হয়ে গেছে এখন আপার কেস, মানে ক্যাপিটাল লেটারে পরিণত হয়েছে, তাই না। ওকে, এই ছিল আমাদের টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মে আপার কেস, লোয়ার কেস এবং ক্যাপিটালাইজ এই তিনটা জিনিস ইউজ করা হয়। বা আমরা একটু প্যারাগ্রাফে আর একটা জিনিস ইউজ করতে পারি, যেটাকে বলে হচ্ছে টেক্সট ইনডেন্ট। টেক্সট ইনডেন্ট আমি কি করতে পারি এখানে, যে 50 পিক্সেল, যদি যখন 50 পিক্সেল দেয়, তাহলে দেখবেন যে আমার যে লেখাটা শুরু হয়েছে, প্রথম প্যারাগ্রাফ যেখান থেকে শুরু হয়েছে, বা প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স বা প্রথম লাইনটা যেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে গিয়ে অটোমেটিক একটা 50 পিক্সেলের গ্যাপ নিয়ে তারপরের থেকে আসছে। শুধু টেক্সট ইনডেন্টটা প্রথম পিক্সেলের মানে প্রথম যে আপনার লাইনটা থাকবে প্যারাগ্রাফের, সেটার জন্য ইউজ করা হয়। এরপরে আমরা ইউজ করতে পারি টেক্সট শ্যাডো। ওকে, টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো আমরা এভাবে ইউজ করতে পারি যে 2 পিক্সেল 3 পিক্সেল রেড। ওকে, আমি যদি সেভ দেই, তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে আমার এই যে প্রত্যেকটা টেক্সটের একটা শ্যাডো আসছে, যদিও এটা দেখতে সুন্দর লাগতেছে না, বাট আমি যদি কন্ট্রোল এস, হ্যাঁ, এখন একটু মোটামুটি আপনি বুঝতে পারতেছেন যে এখানে একটা শ্যাডোর মতো দেখাচ্ছে, তাই তো। এই যে এখানে শ্যাডোর মতো দেখাচ্ছে, এই 2 পিক্সেল এটা হচ্ছে আপনার হরিজন্টালি, আর এই 2 পিক্সেল এটা হচ্ছে আপনার ভার্টিক্যালি। তো এটা আপনি বলতে পারেন যে এটা আপনার এক্স এবং এটা আপনার ওয়াই ভ্যালু, বা হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এটা লম্বালম্বি ভাবে আর এটা আপনার আড়াআড়ি ভাবে, সরি। সো দিস এই দুই 2 পিক্সেল এটা আপনার হচ্ছে হরিজন্টাল এবং এই 2 পিক্সেল হচ্ছে আপনার ভার্টিক্যাল, আর এটা হচ্ছে আপনার কালার। যেমন আপনি যদি এখানে দেখেন, আপনি যদি এখানে দিয়ে দিই 4 পিক্সেল, সেভ করে দেয়, তাহলে দেখবেন যে হরিজন্টালি এটা 4 পিক্সেল পর্যন্ত যাচ্ছে। আর এটাকে যদি আমি এখন 10 পিক্সেল করে দেই, তাহলে আপনি দেখতে পারবেন যে ভার্টিক্যালি এই টেক্সটটা 10 পিক্সেল নিচে থেকে শুরু হচ্ছে। আপনি যদি এখানে আরো 15 পিক্সেল করে দেন, তাহলে দেখতে পারবেন যে এটা 15 পিক্সেল নিচে থেকে শুরু হচ্ছে। তো এটাকে আপনি এইভাবে বাড়াতে পারবেন 5 পিক্সেল, মানে এটা একটু সরে যাচ্ছে। তো এটাকে বলে টেক্সট শ্যাডো। তো আমরা টেক্সট নিয়ে যে কথা বললাম, টেক্সটের প্রথমে কি আমরা একটু সামারিতে আসি এবার। ওকে, নাও আমরা এখন একটু সামারিতে আসি। ওকে, সামারি হচ্ছে টেক্সটের আপনি কালার দিতে চাইলে আপনাকে কালার প্রপার্টি ইউজ করে কালার দিবেন, এবং কালার দেওয়ার নিয়ম হচ্ছে আপনি ভ্যালু নাম ইউজ করতে পারেন, RGB ভ্যালু বা হেক্সা ভ্যালু ইউজ করতে পারেন। টেক্সটের অ্যালাইন করার জন্য বা পজিশনিং করার জন্য আপনি সেন্টার, লেফট এবং রাইট প্রপার্টি ইউজ করতে পারবেন। টেক্সট ডেকোরেশন আপনি নান রাখতে পারবেন, যদি আপনি কোনো ডেকোরেশন না চান। আপনি যদি আন্ডারলাইন চান তাহলে আন্ডারলাইন ইউজ করতে পারবেন, আর যদি আপনি ক্রস চান বা কাটা অক্ষর চান তাহলে আপনি লাইন থ্রু ইউজ করতে পারবেন।
টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপনার যে কোনো ধরনের হয়তো ইউজার বা অন্য কেউ যে কোনো ধরনের এখানে কিছু লিখলে আপনি আপনার মতো করে সেটা কি ক্যাপিটালাইজ চান বা লোয়ার কেস চান বা আপার কেস চান, টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করে সেটা করতে পারবেন। টেক্সট শ্যাডো প্রপার্টি ইউজ করে আপনি আপনার টেক্সটের ডিজাইন করতে পারবেন। এরপরে থাকলো টেক্সট ইন্ডেন্ট। টেক্সট ইন্ডেন্টটা হচ্ছে এরকম যে আপনার প্রথম প্যারাগ্রাফের বা প্রথম লাইনটা আপনি একটু মানে ফাঁকা রেখে শুরু করতে চাচ্ছেন, যেমন পত্রিকা বা নিউজ পেপারগুলোতে আপনি যেরকম বা ম্যাগাজিনে যেভাবে দেখতে পান ঠিক সেই রকমভাবে। তো টেক্সট নিয়ে সিএসএস এর টেক্সট প্রপার্টি এবং টেক্সটের সাথে আমরা কি কি করি বা কি কি করা হয় নর্মালি, তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।